السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله، ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين، ولن يؤخر الله نفسا إذا جاء أجلها، والله خبير بما تعملون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث: من صدقة جارية، وعلم ينتفع به، وولد صالح يدعو له، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, শুরুতেই সে মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শুকরিয়া প্রকাশ করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে
সুস্থ রেখে সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে আগে আগে মসজিদে এসে ইবাদতে লিপ্ত থাকার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সকল নবীদের সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী, যার অসীম ত্যাগ, ভাষাতীত কোরবানি আর অফুরন্ত সাধনার বরকতে আমরা ইসলাম নামক একটি সুন্দর ধর্ম পেয়েছি। এই জন্য সেই প্রিয়তম ব্যক্তির প্রতি দরুদ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থতা কামনা করছি যারা অসুস্থ থাকা সত্ত্বেও মসজিদে এসেছেন। অনেক ভাইয়েরা তাদের আত্মীয়দের জন্য দোয়া চেয়েছেন, অনেকেই অসুস্থ হয়ে হসপিটালে শায়িত আছেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। মাগফিরাত কামনা করছি আমাদের সকল মরহুম আত্মীয়দের কিংবা আমাদের বন্ধুদের, যারা পৃথিবীতে থাকা অবস্থায় আমাদেরকে অত্যাধিক ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন, স্নেহ করতেন, তারা আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। পরম শ্রদ্ধাভাজন মুরব্বিবৃন্দ এবং প্রিয় যুবক ভাইয়েরা, শুরুতেই আমি সূরাতুল মুনাফিকুনের 9, 10 এবং 11 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসগুলোর মধ্য থেকে সুনানুত তিরমিজির 1376 নম্বর হাদিস পাঠ করেছি। আমাদের সমাজের মধ্যে যারা মুরব্বী আছে, স্বাভাবিকভাবে তাদের প্রত্যেকেরই একটি কমন সমস্যা, কমন একটি প্রশ্ন, আমাদের সন্তানরা আমাদের কথা শুনতে চায় না। মা বাবা তাদেরকে যেভাবে দিক নির্দেশনা দেন, সেই দিক নির্দেশনাগুলি তারা ঠিকভাবে পালন করেন না, করতেও চান না। মা বাবা কিছু বললে তাদের উপরে তেড়ে এসে আরও জোর গলায় কথা বলার চেষ্টা করেন। আমাদের প্রত্যেকেরই মা বাবার এটা একটা কমন প্রবলেম কিংবা কমন একটা প্রশ্ন। স্বাভাবিকভাবে বৃদ্ধ বাবারা, আমাদের যাদের মুসল্লি আছে, আমাদের মুসল্লিরা আমাদেরকে এই বিষয়টি আলোচনা করার জন্য বলে থাকেন যে খতিব সাহেব, এই ব্যাপারে আমাদের সন্তানরা যেন মা বাবাকে শ্রদ্ধা করে, মা বাবার দিক নির্দেশনা পালন করে, এই বিষয়টি আপনি একটু গুরুত্ব আরোপ করবেন। কিন্তু আজকে মা বাবার অধিকারের পূর্বে সন্তানদের প্রতি আমাদের মা বাবার যেগুলি অধিকার আছে, এই অধিকারগুলি নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা বাবা তখনই ভালোবাসা পাবে, একজন সন্তান মা বাবাকে তখনই শ্রদ্ধা করবে, সম্মান করবে, যখন একজন সন্তান প্রকৃতপক্ষে একজন আদর্শবান সন্তান হয়ে এই পৃথিবীতে গড়ে উঠবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীর মধ্যে অসংখ্য নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতগুলি আমরা গণনা করে শেষ করতে পারবো না। এর মধ্য থেকে অন্যতম একটি নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে সন্তানের নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলার অন্যতম একটি নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে সন্তানের নিয়ামত দিয়েছেন। যে বিষয়টি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের একটি আয়াতের মধ্যে বলেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা ছেলে সন্তান দান করেন, এবং যাকে ইচ্ছা আল্লাহ তাআলা জোড়াই জোড়াই ছেলে সন্তান দান করেন, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা জোড়াই জোড়াই কন্যা সন্তান দান করেন। এবং আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন সেই মাকে তিনি বন্ধা রাখেন। এর পরিপূর্ণ কর্তৃত্ব কার কাছে আছে? আল্লাহ তাআলার কাছে আছে। আমি ইচ্ছে করলেই আমার দ্বারা সম্ভব নয় যে পৃথিবীতে আমার ছেলে সন্তান হোক, কিংবা আমি যদি মেয়ে সন্তান চাই আর আল্লাহ তাআলা যদি এর বিপরীত চান, তাহলে আমার ইচ্ছাটা কখনোই পরিপূর্ণ হবে না।
যে ইচ্ছাটা আল্লাহ তাআলা করবেন সেই ইচ্ছাটা এই পৃথিবীর মধ্যে স্পষ্ট হবে এবং পৃথিবীর মধ্যে পরিচালিত হবে। এই জন্য একজন সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপরে অনেক বড় একটি নিয়ামত। একজন মা তার সন্তানকে গর্ভে ধারণ করা থেকে শুরু করে একেবারে শিশু কিশোর যৌবনে পদার্পণ করা পর্যন্ত একজন মা যে পরিমাণে কষ্ট সহ্য করেন, এবং একজন বাবা সন্তানকে লালন পালন করতে গিয়ে, সন্তানের মুখে অন্ন দিতে গিয়ে, সন্তানের পোশাক পরিচ্ছদ দিতে গিয়ে একজন বাবাকে যে কষ্ট পরিশ্রম করতে হয়, এটা ততক্ষণ পর্যন্ত একজন যুবক বুঝতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে বাবা না হয়েছে। ততক্ষণ পর্যন্ত একজন নারী সন্তানের কষ্ট, মা বাবার কষ্ট বুঝতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজে মা না হবে। এই জন্য একটা সময় এই পৃথিবীতে আপনি দেখবেন স্বাভাবিকভাবে আমাদের যে সকল ভাইয়েরা যৌবনে পদার্পণ করেছেন, দীর্ঘ সময় পর্যন্ত মনে হয় যে আমরা কিছু বছর বিবাহ করার পরে একটু এনজয় করি, কিন্তু কিছুদিন যাওয়ার পরে কিংবা কয়েক বছর যাওয়ার পরে তার কাছেও একটা অসহায়ত্ব ফিল হয় যে আমাদের একজন সন্তান দরকার। আপনি ওই মা বাবাকে জিজ্ঞাসা করুন যে মা বাবা দীর্ঘদিন পর্যন্ত বিবাহের বন্ধনে আবদ্ধ হয়েছেন এবং তাদেরকে আল্লাহ তাআলা সন্তান দান করেন। আপনি যদি তার কষ্টটা অনুধাবন করেন তাহলে বুঝতে পারবেন যে সে সামাজিকভাবে কিংবা অন্তরের দিক থেকে সে কি পরিমাণ কষ্টের মধ্যে আছে, কি পরিমাণ এই পৃথিবীটা তার কাছে অস্বস্তি বোধ হচ্ছে। এই জন্য এই পৃথিবীতে আল্লাহ তাআলা যে আমাদেরকে একজন কিংবা দুইজন, তিনজন, চারজন, পাঁচজন সন্তান দান করেছেন, এটাও কার পক্ষ থেকে অন্যতম নিয়ামত? আল্লাহ তাআলার পক্ষ থেকে অন্যতম একটি নিয়ামত। আল্লাহ তাআলা মানুষদের আগমনের ধারাবাহিকতা রক্ষা করার জন্য কিংবা অন্য কোনো প্রজ্ঞার কারণেই হোক না কেন, আল্লাহ তাআলা মানুষদেরকে বিভিন্ন সময় সন্তান দান করেন। এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন যে আল্লাহ তাআলা মানুষদেরকে কেন তিনি সন্তান দান করেন, কিংবা একজন মা কেন তিনি গর্ভের মধ্যে তার সন্তানকে ধারণ করেন। এটার অন্য একটা কারণও আছে। দেখেন, সন্তান হওয়ার অনুভূতি এটা শুধু মানুষদের মধ্যেই আছে, বিষয়টি এমন নয়। বরং নবীরা পর্যন্ত, যারা এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মনীষী ছিলেন, শ্রেষ্ঠ মানুষ ছিলেন, তারা যখন দীর্ঘ সময় পর্যন্ত তাদের কোনো সন্তান ছিল না, তারা পর্যন্ত একটা অসহায়ত্ব ফিল করছিলেন, অসহায়ত্ব অনুভব করছিলেন। যে বিষয়টি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন নবীদের ঘটনাগুলিকে উল্লেখ করেছেন। এর মধ্য থেকে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি আয়াতের ব্যাপারে সূরা আলে ইমরানের 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের অসহায়ত্বটাকে তিনি কিভাবে পরিস্ফুটিত করেছেন, যেটি কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন হযরত জাকারিয়া তিনি তার রবের কাছে আহ্বান করেছেন, রব্বুল আলামিন আপনি আমাকে একজন পুত পবিত্র সন্তান দান করুন, আপনি আমাকে একজন পুত পবিত্র সন্তান দান করুন, নিশ্চয় আপনি দোয়াগুলোকে কবুল করেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও যখন বার্ধক্যে উপনীত হয়েছেন, সন্তান হওয়ার একটা ফিল তার মধ্যে হচ্ছে, তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, রব্বুল আলামিন আমি বার্ধক্যে উপনীত হয়েছি, ঠিক আছে, কিন্তু আমার মন চাচ্ছে আমার একজন সন্তান এই পৃথিবীতে আসুক। এবং এই দোয়ার শেষে তিনি বলেছেন, আল্লাহ আপনিই তো দোয়া কবুল করেন, আমি যে আপনার কাছে সন্তান প্রত্যাশী এই দোয়াটিও আপনি কবুল করেন। আল্লাহ তাআলা হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বার্ধক্যে উপনীত হওয়া সত্ত্বেও তাকে পরবর্তীতে একজন ছেলে সন্তান দান করেছিলেন। এছাড়া আমরা সকলেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা জানি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি বার্ধক্যে উপনীত হয়েছিলেন, তখনও তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বুল আলামিন আমার কোনো সন্তান নাই,
আপনি আমাকে একজন নেককার সন্তান দান করুন, যেটি সূরাতুস সাফফাতের 100 নম্বর আয়াতের মধ্যে বিষয়টি উল্লেখ করা হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বুল আলামিন আপনি আমাকে একজন নেককার সন্তান দান করুন। এর দ্বারাও বোঝা যায় আমরা যারা এখানে আছি, আমাদের যাদের সন্তান নাই, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা প্রত্যেককেই নেককার সন্তান দান করুন। আমাদের মনের মধ্যে এই তামান্না শুধু না, নবীদের মধ্যেও যে এই তামান্না, এই আকাঙ্ক্ষা, এই স্পৃহাটা ছিল, যে বিষয়টি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। একজন সন্তান পৃথিবীতে আসার পরে সন্তান জন্ম দিলেই শুধু হয় না, সন্তান শুধু জন্ম দিলেই হয় না, বরং সন্তানের উপরে একজন মা বাবার কি কি করণীয় আছে, এই বিষয়গুলো কিন্তু আল্লাহ তাআলা এবং প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসগুলোর মধ্যে এই বিষয়গুলি উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা সূরাতুত তাহরীমের 6 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহান নাস ওয়াল হিজারান عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, আল্লাহ তাআলা এই ক্ষেত্রে মানুষদেরকে ঈমানদার বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, কত চমৎকার শব্দে তিনি মানুষদেরকে আহ্বান করেছেন, হে বিশ্বাসীগণ, কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। তোমরা নিজেদেরকে তো জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেই, পাশাপাশি ওয়া আহলিকুম নার, তোমার পরিবারের যত সদস্য আছে তাদেরকেও তোমরা জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার পাশাপাশি আল্লাহ তাআলা পরিবারের যত সদস্য আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য নির্দেশনা দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, স্বাভাবিকভাবে আগুনের জ্বালানি হয়ে থাকে কি কাঠ কিংবা অন্য জিনিস, কাঠ খড়ি কিংবা লাকড়ি, আরো যত বিষয় আছে, কিন্তু এক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের মধ্যে যে আগুন প্রজ্বলিত করা হবে এর জ্বালানি হবে মানুষ এবং পাথর। জাহান্নামের মধ্যে যে আগুনটা প্রজ্বলিত করা হবে এর জ্বালানি কি হবে? মানুষ এবং পাথর দিয়েই মূলত জাহান্নামের আগুনটাকে কি করা হবে? প্রজ্বলিত করা হবে। এরপরে আল্লাহ তাআলা বলেছেন জাহান্নামের চতুর্পাশে এমন কঠোর স্বভাবের এবং রূঢ় মেজাজের ফেরেশতারা রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জাহান্নামের চতুর্পাশে আল্লাহ তাআলা এমন কঠোর মেজাজের ফেরেশতাদেরকে নিযুক্ত করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে যেভাবে নির্দেশনা দিয়েছেন সেভাবে নির্দেশনা পালন করতে তারা এক চুল পরিমাণও বিলম্বিত করবেন না। এমন না যে ওই ফেরেশতাদেরকে কোনোভাবে আমরা তাদেরকে বলার পরে তারা আমাদের কথা শুনবে, বিষয়টি এমন নয়, বরং আল্লাহ তাআলা তাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন সেভাবেই তারা দিক নির্দেশনা পালন করতে কোনো রকমের কোনো দ্বিধা করবেন না। এই জন্য আমরা যারা 5 ওয়াক্ত সালাত আদায় করি, ফার্স্ট কাতারে নিয়মিত তাকবীরে উলার সাথে জামাতে আদায় করছি, রোজা রাখছি, যাকাত দিচ্ছি, হজ সম্পাদন করছি, বাংলাদেশের সৎ কাজ যতগুলি খাত আছে সবগুলিতে আমি আমার টাকাগুলি দান করছি, কিন্তু আমার পরিবারের সদস্যরা আল্লাহ তাআলার হুকুম পালন করছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী তাদের জীবনকে পরিচালনা করছে না, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে তাদের কারণে জবাবদিহিতা করবেন। এবং হতে পারে আমার সন্তানের কারণে, আমার স্ত্রীর কারণে কিংবা আমার পরিবারের অন্য সদস্যদের কারণে আল্লাহ তাআলা আমাকেও জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত করবেন। এখন আসুন এই আয়াতের মধ্যে আপনারা খেয়াল করলে দেখবেন আল্লাহ তাআলা জাহান্নামের সাথে তুলনা দিয়েছেন যে জাহান্নামের জ্বালানিটা হবে মানুষ এবং পাথর দিয়ে।
আল্লাহ তাআলা জাহান্নামের এক্সাম্পল দিয়েছেন আগুন দিয়ে। স্বাভাবিকভাবে আমাদের প্রত্যেকেরই একটা প্রশ্ন, আমরা তো আমাদের পরিবারদেরকে মাঝে মাঝে তাদেরকে সালাতের জন্য বলি, রোজা রাখার জন্য বলি, হজ সম্পাদনের জন্য করি, কিন্তু তারা তো পালন করে না। এক্ষেত্রে আমার তো কোনো কর্তব্য আর থাকতে পারে না। দেখেন, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আগুনের দৃষ্টান্ত এই জন্যই দিয়েছেন, পৃথিবীতে থাকা অবস্থায় আপনার ঘরে আগুন লেগে গিয়েছে, আপনার একজন অবুঝ সন্তান সে আগুনকে উপলব্ধি করতে পারে নাই, ভালোভাবে বুঝতে পারে নাই। এই জন্য একজন প্রকৃত বাবা মা, প্রকৃত প্যারেন্টস যারা রয়েছে, তারা তাদের সন্তানদেরকে শুধু এই কথা বলবে না যে বাবা আমাদের ঘরে আগুন লেগে গেছে, তুমি দ্রুত ঘর থেকে বের হও। শুধু এই কথা বলেই সীমাবদ্ধ থাকবে? কথা বলেন, এই কথা বলেই সীমাবদ্ধ থাকবে? এই কথা বলেই সীমাবদ্ধ থাকবে না, বরং মা বাবারা যথাসম্ভব যতটুকু চেষ্টা করলে তার সন্তানদেরকে কিংবা পরিবারের অন্যান্য সদস্যদেরকে সেই আগুন থেকে নিরাপদে আনতে পারবে, ততটুকু সে চেষ্টা করেই যাবে। আল্লাহ তাআলা এটাই বলেছে, যতটুকু চেষ্টা তোমার করা দরকার ততটুকু চেষ্টা তোমার সন্তানের ক্ষেত্রে করতে হবে, তোমার স্ত্রীর ক্ষেত্রে করতে হবে, যে তারা জাহান্নামের মধ্যে চলে যাচ্ছে আর আমি তাদেরকে জাহান্নামের আগুন থেকে নিরাপদে আনতে পারছি না। এতটুকু চেষ্টা কোনো মা বাবাই কিন্তু করেন না। মাঝে মাঝে বলেন যে বাবা চলো মসজিদে যাই, বাবা তুমি রোজা রাখছো না, রোজাটা রাখা দরকার, এতটুকুর মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকি। অথচ আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে চেষ্টা করার জন্য বলছেন, নবীজি যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন, সেভাবে আমরা দিক নির্দেশনাগুলি পালন করছি না। আমাদের একজন সন্তান সে স্কুলে লেখাপড়া করছে, কলেজে যাচ্ছে, এরপরে ইউনিভার্সিটিতে যাচ্ছে, আমাদের মা বাবা স্বাভাবিকভাবে এতটুকুর মধ্যেই আমরা পরিতৃপ্ত হয়ে যাই। অনেক মা বাবারা তো এমনই আছে যে তাদের সন্তানরা তাদের স্কুলে নাচ করতে গিয়ে ফার্স্ট হয়েছে, চ্যাম্পিয়ন হয়েছে, তো এক্ষেত্রে আমাদের কাছে এসে তারা গর্ববোধ করেন যে খতিব সাহেব আমার মেয়েটা তো মাশাআল্লাহ স্কুলে নাচে ফার্স্ট হয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। কিংবা আমার ছেলে তো অমুক ইউনিভার্সিটিতে টিকে গেছে, এতটুকুর মধ্যেই আমরা পরিতৃপ্ত অনুভব করি। কিংবা আমরা অনেকেই মনে করি আমার ছেলে মেয়েরা ইউএসএ কিংবা ইউকেতে তো সেটেল হয়ে গিয়েছে, এতটুকুর মধ্যেই কি আমরা পরিতৃপ্ততা অনুভব করি। অথচ আমার ছেলে মেয়ে দিন থেকে বিমুখতা প্রদর্শন করছে, আল্লাহ তাআলার নির্দেশ পালন করছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করছে না, এক্ষেত্রে আমাদের কোনো ধরনের কোনো আফসোস বোধ নেই, কোনো টেনশনও নেই। কোনো ইমামের কাছে এই পরামর্শ চায় না যে ইমাম সাহেব, খতিব সাহেব আমার ছেলে মেয়েটা বিপথে যাচ্ছে, কি করতে পারে, কিংবা বিপথে চলে গেছে, এক্ষেত্রে আমার করণীয়টা কি আছে, এইরকম কোনো ধরনের কোনো পরামর্শ কোনো আলেম কিংবা স্কলারের কাছ থেকে চাওয়া হয় না। অথচ দেখুন, আমাদের এই সন্তানরা যখন পরবর্তীতে বৃদ্ধ মা বাবাকে নার্সিং হোমে কিংবা বৃদ্ধাশ্রমে পাঠায়, তখন গিয়ে মনে হয় যে আসলে আমি আমার সন্তানকে আদর্শ সন্তান হিসাবে গড়ে উঠাতে পারিনি। অথচ দরকার ছিল সব কিছুর পূর্বে ইসলামের যে বেসিক শিক্ষাগুলি আছে, এর অর্থ এটা না যে আমি সবাইকে বলছি আপনি আপনার সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন, আলেম বানান, মুফতি বানান, এটা আমি বলছি না। বরং একজন সন্তান যেন ইসলামের বেসিক বিষয়গুলি জানতে পারে, এতটুকু বিষয় যেন জানতে পারে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, সে যেন জানতে পারে যে আমার মা বাবার শ্রদ্ধা এবং ভালোবাসা আল্লাহ তাআলা কতটুকু দিয়েছেন, আমার মায়ের সম্মান আল্লাহ তাআলা কেমন দিয়েছেন, আমার বাবার শ্রদ্ধা আল্লাহ তাআলা কেমন দিয়েছেন এবং হাদিসের মধ্যে কেমন দিক নির্দেশনা এসেছে, এতটুকু যদি আপনি আপনার সন্তানদেরকে বুঝাতে পারেন, বাস এনাফ। অন্ততপক্ষে বেসিক ইসলাম যেগুলি আছে এগুলি আমাদেরকে অবশ্যই আমাদের সন্তানদেরকে জানাতে হবে। আমার সন্তান কোটি কোটি টাকা ইনকাম করছে, প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে, অথচ পরবর্তীতে যে মা বাবা সন্তানদেরকে
লাখ লাখ টাকা খরচ করে কষ্টে উপার্জিত পয়সা তার পিছনে ব্যয় করে যে সন্তানকে লালন পালন করেছে, সেই সন্তানই পরবর্তীতে বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। আপনি একটা বারও কি ভেবেছেন এর অন্যতম রিজন কি হতে পারে? সেই সন্তানও দেখছে যে আমার মা বাবা প্রতিনিয়ত আমার জন্য এত পরিমাণে কষ্ট করছে, এত পরিমাণে ঘাম, মাথার ঘাম পায়ে ফেলছে। সে তো ছোট্ট অবস্থায় সব কিছু দেখেছে, কিন্তু সে যখন পরবর্তীতে হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা ইনকাম করছে, তারপরও একটা ঘরে কি তার মা বাবার আশ্রয় হয় না? এই ফিলটা একজন সন্তানের মধ্যে কেন আসে না বলেন তো? একটা বারও কি আমাদের মা বাবার এই কারণটা কি আমরা ঘেঁটে দেখেছি? কিংবা এই কারণটা কি আমরা অন্বেষণ করতে চেয়েছি? কেউই অন্বেষণ করতে চায় না। আপনি যতই আপনার সন্তানদেরকে দুনিয়াবি সাকসেস যদি আপনি করেই ফেলেন, আপনার সন্তানকে পুরো বিশ্ববাসী চিনেছে, আপনার সন্তান একজন সেলিব্রিটি হয়েছে, আপনার সন্তান জনসমাজের মধ্যে পরিচিত হয়েছে, কিন্তু তার মধ্যে যদি ছোট্ট অবস্থায় মা বাবার প্রতি শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা, মায়ের প্রতি স্নেহ ভালোবাসা যদি আপনি তার মধ্যে না দিতে পারেন, কোরআন এবং সুন্নাহের জ্ঞান তার মস্তিষ্কের মধ্যে না ঢালতে পারেন, তাহলে আপনার সন্তান যতই সে সেলিব্রিটি হোক না কেন, পরবর্তীতে লাখ লাখ টাকা ইনকাম করুক না কেন, পরবর্তীতে দেখবেন যে আপনাকে সে প্রকৃতপক্ষে সম্মান এবং শ্রদ্ধা করবেন। আপনি দেখেন আমাদের হুজুরদেরকে, আমাদের সমাজের ভাইয়েরা, আমাদের মুসল্লিরা আমাদেরকে বলেন যে হুজুররা খেয়ে মেনার বোঝে না, তাদের মধ্যে কত কত ত্রুটি রয়েছে। এতটা সত্ত্বেও আপনি বাংলাদেশ হোক কিংবা পৃথিবীর যে কোনো একটা স্থানে হোক না কেন, আপনি হয়তো হাতে গোনা 5 জন আলেমকেও এমন পাবেন না যে তারা তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখেছে। বাংলাদেশের অনেক ওলামায়ে কেরাম এমন আছেন যারা তারা গ্রামে চাকরি করে, মাস শেষে হয়তো 5,000 টাকা বেতন পান, হয়তো মাস শেষে 10,000 টাকা বেতন পান, কিন্তু এরপরও তাদের পরিবারদেরকে, তাদের মা বাবাদেরকে কিভাবে খুশি রাখা যায়, তাদের কথায়, তাদের আচরণে মা বাবা যেন কোনোভাবে কষ্ট না পায়, একজন আলেম সেভাবেই চেষ্টা করেন। এর কারণ কি? হয়তো আপনার দৃষ্টিতে এই আলেম খ্যাত, এই হুজুর দুনিয়া বুঝে না, আপনার কাছে অনেক কিছু মনে হতে পারে, কিন্তু একজন আলেম, একজন হাফেজ যে প্রকৃতপক্ষে কোরআন এবং সুন্নাহের জ্ঞান তার হৃদয়ের মধ্যে ঢুকে গেছে, সে আমৃত্যু পর্যন্ত তার মা বাবাকে কষ্ট দিতে চায় না। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমি আবারও বলছি, আপনার সন্তানকে আলেম বানাতে বলছি বিষয়টা এমন নয়, বরং আপনার সন্তান যেন ইসলামের বেসিক বিষয়গুলি জানতে পারে ততটুকু আমাদেরকে চেষ্টা করতে হবে। কোরআনুল কারীমের সূরাতুল মুনাফিকুনের 9, 10 এবং 11 নম্বর আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের সম্পত্তি যেগুলি আছে, এগুলো যেন আল্লাহ তাআলার জিকির থেকে, আল্লাহ তাআলার স্মরণ থেকে তোমাদেরকে বিমুখ না করে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সন্তান এবং সম্পদ যেগুলি আছে, এগুলি যেন আল্লাহ তাআলার জিকির যেগুলি আছে, আল্লাহ তাআলার নির্দেশনা যেগুলি আছে, কোরআন এবং সুন্নাহের যে বিধিবিধানগুলি আছে, এগুলো থেকে যেন আমার সন্তান এবং আমার সম্পদ যেন আমাকে বিমুখ না করে কিংবা আমাকে বিপথে না নিয়ে যায়। সুনানুত তিরমিজির 1376 নম্বর একটি হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا من 3: من صدقة جارية وعلم ينتفع به وولد صالح يدعو له। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি মারা যাওয়ার পরে তার সমস্ত আমলগুলি বন্ধ হয়ে যায়, একমাত্র তার 3টা আমল চলতে থাকে। এর মধ্য থেকে
মিন সাদাকাতিন জারিয়াতিন, পৃথিবীতে থাকা অবস্থায় সে যে সকল দান সাদাকা করেছে, মসজিদ মাদ্রাসা নির্মাণ করেছে, সে মৃত্যুবরণ করার পরে কিয়ামত পর্যন্ত এই আমলগুলির সওয়াবগুলো চলতে থাকবে। 2 নম্বর হচ্ছে সে পৃথিবীতে একজন নেককার সন্তান রেখে গেছে। ওই মা বাবা মারা যাওয়ার পরে ওই নেককার সন্তান যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবার জান্নাতের মর্যাদাগুলোকে বৃদ্ধি করতে থাকেন। 3 নম্বর হচ্ছে ওয়া ইলমিন ইনতাফাউ বি, পৃথিবীতে এমন কোন ইলম অর্জন সে করেছিল, ইলম অর্জন করার পরে সে অন্য কাউকে শিখিয়েছে, ওই ব্যক্তি মৃত্যুবরণ করার পরে কিয়ামত পর্যন্ত এই আমলের সওয়াবনামা চলতে থাকবে। এই হাদিসের মধ্যে 3টি বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্য থেকে অন্যতম একটা বিষয় হচ্ছে, আমি দুনিয়াতে থাকা অবস্থায় একজন নেককার সন্তান রেখে গিয়েছিলাম। আমার মা বাবার পরে নেককার সন্তান যত সময় আমার জন্য দোয়া করবে, একজন মা বাবার জন্য দোয়া করবে। হাদিসের মধ্যে এটা উল্লেখ করা হয়েছে, হঠাৎ করে একজন মা বাবা অনুভব করতে পারেন যে তাকে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিয়েছেন, কিংবা জান্নাতের মধ্যে তার ন্যূনতম মর্যাদা ছিল, হঠাৎ করে তার মর্যাদাকে সমুন্নত করা হয়েছে। সে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে যে কি ব্যাপার, হঠাৎ করে আমার মর্যাদাটাকে কেন সমুন্নত করা হলো, কিংবা আমাকে জাহান্নাম থেকে জান্নাতে কেন দেওয়া হয়েছে। তখন ফেরেশতারা বলবেন যে দুনিয়াতে তুমি একজন নেককার সন্তান রেখে গিয়েছিলে, কিংবা নেককার সন্তান তুমি রেখে গিয়েছিলে, এই নেককার সন্তানরা তোমার জন্য দোয়া করেছে। তাহলে এই হাদিস থেকেও প্রমাণিত যে একজন নেককার সন্তান রেখে গেলেও, আমি মারা গেলেও তাদের আমলের সওয়াবগুলি আমার কাছে পৌঁছতে থাকবে। দেখেন, নবীরা পর্যন্ত সন্তানদেরকে দিক নির্দেশনা দিয়েছে। এমন না যে নবীরা তারা তো আল্লাহ তাআলার কাছে মুক্তিপ্রাপ্ত হয়ে যাবে, তাদের সন্তানরা কি মুক্তিপ্রাপ্ত হবে? কথা বলেন। নবীরা তো নবী, আল্লাহ তাআলা তাদের গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। এমন না যে বাবা নবী, সন্তানরা তো এমনিতেই অটোমেটিকলি তারা জান্নাতে যাবে, বিষয়টি এমন নয়। বরং আল্লাহ তাআলা দেখেন সূরাত মারিয়ামের 55 নম্বর আয়াতের মধ্যে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে প্রতিনিয়ত তিনি সালাত এবং যাকাতের নির্দেশনা দিতেন। ঠিক তদ্রূপ হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, আমার যারা অধীনস্থ আছে, সহিহ বুখারীর 844 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, আর এই জেনে রাখো তোমাদের অধীনস্থ যারা আছে তাদের প্রত্যেকের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে। আমার অধীনস্থ যদি একটু এদিক সেদিক হয়ে যায়, তাহলে এর জন্য আমাদেরকে কি করা হবে? জিজ্ঞাসিত করা হবে। এই জন্য সন্তানদেরকে ছোট্ট থেকেই আদর্শ সন্তান বানাতে গিয়ে আমাদের কিছু করণীয় আছে। 1 নম্বর হচ্ছে শিশুদের সাথে কিংবা সন্তানদের সাথে কোনো সময় মিথ্যা কথা বলা যাবে না। একটি হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, একজন নারী একজন সন্তানকে তিনি নিজের কাছে আহ্বান করছিলেন, তাকে বলছিলেন যে তুমি আমার কাছে আসো, তোমাকে আমি একটা জিনিস দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নারীকে বললেন, ওই সন্তান যদি তোমার কাছে আসে, বাস্তবিক পক্ষে কি তোমার কাছে কোনো কিছু আছে বা তাকে কোনো কিছু তোমার দেওয়ার ইচ্ছা আছে? ওই নারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটা খেজুর আছে, আমার ইচ্ছে আছে ওই সন্তানটা যদি আমার কাছে আসে তাহলে আমি তাকে খেজুরটি দিয়ে দিই। নবীজি বললেন, যদি তোমার কাছে খেজুর না থাকতো তাহলে ওই সন্তানের সঙ্গে তোমার মিথ্যা কথা প্রমাণিত হতো, এবং ওই সন্তানের সঙ্গে তুমি যে প্রতারণা করেছো এর জন্য আল্লাহ তাআলার কাছে তোমাকে জবাবদিহিতা করতে হতো। এই জন্য আমরা অনেক সময় ছোট্ট বাচ্চাদেরকে বলি, বাবা তুমি যদি আমার কথা শোনো তাহলে তোমাকে আমি সারপ্রাইজ দিব, কিংবা তোমাকে আমি অনেক কিছু দিব। ওই সন্তান আপনার কথা শুনলো, কিন্তু পরবর্তীতে আপনি তাকে সারপ্রাইজ দিলেন না, কিংবা তাকে যে গিফটটি দেওয়ার কথা ছিল এই গিফটটি আপনি দিলেন না, তাহলে আপনি একজন মিথ্যুক বলে প্রমাণিত হলেন। সন্তান অনুভব করলো, আরে আমার মা বাবা তো আমার সঙ্গে মাঝে মাঝে এমন মিথ্যা কথা বলে, আমার মিথ্যা কথা বললে সমস্যাটা কোথায়? এই জন্য প্রিয় ভাইয়েরা, অন্যদের সাথে তো মিথ্যা কথা বলবেনও না, পাশাপাশি আপনার সন্তানদের সাথে দয়া করে মিথ্যা কথা বলতে যাবেন না। 2 নম্বর হচ্ছে
সন্তান ছোট্ট থাকা অবস্থায় তাদেরকে আল্লাহ তাআলার বিভিন্ন বিষয়গুলির শিক্ষা দেওয়া। সহিহ বুখারী 4957 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, একবার নবীজির সম্মুখে একজন সন্তান সে খাবার খাওয়ার জন্য হাতটাকে অগ্রসর করেছে এবং হাতটাকে সে একটু এদিক সেদিক করছে, কোন জায়গা থেকে খাবার নিবে সে কোনো কুল কিনারা পাচ্ছিল। নবীজি তাকে শিখিয়ে দিলেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ, তুমি যখন খাবার খাওয়া শুরু করবে তখন বিসমিল্লাহ বলে খাবার খাওয়া শুরু করবে। আরো কি করবে, অকুল বিয়ামিনিকা, তোমাকে যে আল্লাহ তাআলা ডান হাত দিয়েছেন এই ডান হাত দ্বারা তুমি খাবার খাবে। নবীজির কত চমৎকার দিক নির্দেশনা! এটা কাকে বলেছেন? বড়দেরকে বলেছেন নাকি ছোট্টদেরকে বলেছেন? ছোট্ট শিশুদেরকে বলেছেন। আমরা যারা এখানে প্যারেন্টস আছে, মা বাবারা আছে, আমরা কতদিন আমাদের সন্তানদেরকে এই কথা বলেছি যে বাবা তুমি বিসমিল্লাহ বলে খাবে এবং ডান হাত দিয়ে খাবে। হয়তো দেখা যাবে আমরা এই কথাটি অনেকেই বলি নাই কিংবা বলতে চাই না। 7 বছর বয়সের বাচ্চাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের নির্দেশনা দিয়েছেন। সময় সংক্ষিপ্ত, এই জন্য আমি হাদিসটা বলতে পারছি না, যেটি সুনানু আবি দাউদের 417 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। নবীজি বলেছেন বাচ্চারা যখন 7 বছর হবে তখন তাদেরকে তোমরা নামাজের নির্দেশনা দিবে। এরপর যখন 10 বছর হবে তারা যখন নামাজ না পড়বে এই জন্য হালকা ব্যত্রাঘাত করবে। আমাদের বাবা মার জন্য কি হাদিস থেকে অন্যতম শিক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের সন্তানরা 7 বছর হলেই তাদেরকে মাঝে মাঝে মসজিদে আনার অভ্যাস করবে। মসজিদে আনার কি করবেন? প্র্যাকটিস করবে। এরপরে 10 বছর বয়স যখন হবে অবশ্যই তারা নামাজ না পড়লে এর জন্য আল্লাহ তাআলার কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। বাচ্চার জন্য সব সময় আপনি দোয়া করবেন। বাচ্চার জন্য কি সব সময় দোয়া করবেন। এমনকি বাচ্চা যদি, শিশুরা যদি আপনার কথা নাও শোনে তারপরও আপনি তার জন্য দোয়া করতে ভুলবেন। এ ব্যাপারে যদি আমি একটা চমৎকার কথা বলি, শাইখ আল কালবানী হাফিজাহুল্লাহ তিনি কয়েক বছর মসজিদুল হারামের তারাবির সালাতে ইমামতি করেছিলেন। তার ব্যাপারে একটা চমৎকার ঘটনা উল্লেখ আছে। তিনি বলেছেন যে আমি ছোট্টবেলায় অনেক দুষ্টু ছিলাম। আমার মা আমার জন্য সব সময় দোয়া করতেন, আমার উপর রাগ করে দোয়া করতেন, এভাবে দোয়া করতেন যে আল্লাহ তাআলা যেন তোকে কাবার ইমাম বানিয়ে দেয়। আল্লাহ তাআলা যেন তোকে কি বানিয়ে দেয়? কাবার ইমাম বানিয়ে দেয়। পরবর্তীতে তিনি কয়েক বছর মসজিদুল হারামের মধ্যে তারাবির সালাতের ইমামতির দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি বাচ্চারা যতই বেয়াদবি করুক না কেন, যতই দুষ্টুমি করুক না কেন, তাদের জন্য কখনোই বদদোয়া করা যাবে না। এই ব্যাপারে যদি আমি আপনাদের কাছে একটা ঘটনা উল্লেখ করতে চাই, তাফসীরে কাশাফের লেখক ইমাম জামখশরী রাহিমাহুল্লাহ ব্যাপারে একটি ঘটনা উল্লেখ করা হয়েছে। তিনি একবার শিক্ষার উদ্দেশ্যে বুখারায় গমন করেছিলেন। তিনি বাহন থেকে পড়ে গিয়ে তার পা একেবারেই অকেজু হয়ে পড়ে গিয়েছিল। ইমাম জামখশরী রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনাটি তিনি উল্লেখ করতে গিয়ে বলেন, আমি যখন ছোট্ট ছিলাম, ছোট্ট থাকা অবস্থায় একটা চড়ুই পাখিকে ধরার পরে চড়ুই পাখির পায়ের মধ্যে আমি সুতো বেঁধে দিয়েছিলাম। কিছুক্ষণ পর ওই চড়ুই পাখিটি আমার হাত থেকে ফসকে গিয়ে সে একটা গর্তের মধ্যে ঢুকে যায়। তখন ওই চড়ুই পাখিটিকে আমি কোনোভাবে গর্ত থেকে বের করতে পারছিলাম না। আমার হাতের যে সুতোটি ছিল এই সুতোটিকে আমি জোরে টান দিয়েছিলাম, যার কারণে ওই চড়ুই পাখির পাটি মচকে গিয়েছিল এবং ভেঙে গিয়েছিল। আমার মা এই অবস্থাটি দেখেছিলেন। তখন আমার মা আমার জন্য বদদোয়া করেছিলেন, যেভাবে তুই চড়ুই পাখির পাটি ভেঙে দিয়েছিস সেভাবে যেন তোর পাটিও ভেঙে যায়। ছোট্ট একটি বিষয়, কিন্তু তার মা কিভাবে এই বিষয়টি নিয়েছেন। পরবর্তীতে ইমাম আজ-জামাখশরী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আমার মায়ের এই বদদোয়াটি পরবর্তীতে আমার উপরে কার্যকরিত হয়েছে। এই জন্য আমার সন্তান যতই বেয়াদবি করুক না কেন, কোনোভাবেই তাদের উপরে কি করা যাবে না? বদদোয়া দেওয়া যাবে না। আদর্শ সন্তান পেতে গেলে আমাদের জন্য কিছু করণীয় আছে। প্রথম নম্বর ফার্স্ট করণীয় হচ্ছে একজন আদর্শ মা আমার সন্তানদেরকে উপহার দেওয়া। বর্তমানে সতী সাধী একজন নারী পাওয়া নোবেল পুরস্কারের চেয়েও আরো বেশি মূল্যবান। বর্তমান সময়ে একজন সতী সাধী নারী পাওয়া
নোবেল পুরস্কারের চেয়েও কি আরো বেশি মূল্যবান। যারা কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন, সামনে বিবাহে বসবেন, বিশেষ করে ঢাকা শহরে কিংবা মফস্বল শহরে, হ্যাঁ গ্রাম অঞ্চলে এখনো কিছু নারী পাওয়া যেতে পারে কিংবা শহরেও পাওয়া যেতে পারে, একেবারে যে পাওয়া যাবে না বিষয়টা এমন নয়, শহরেও পাওয়া যাবে যদি তাদের মা বাবা তাদেরকে ভালোভাবে গাইডলাইন দিয়ে থাকে। এই জন্য একজন আদর্শ সন্তান পেতে গেলে আপনাকে অবশ্যই একজন আদর্শ মা তাকে উপহার দিতে হবে। একজন মা যদি টিকটক করে তাহলে আপনার সন্তানটা কেমন হবে বলেন তো? একজন মা প্রতিনিয়ত বেপরদায় বাহিরে ঘোরাফেরা করছেন, প্রতিনিয়ত টিভিতে কিংবা অশ্লীল জিনিসগুলো দেখছেন, একজন বাবা তার সন্তানের সম্মুখে প্রতিনিয়ত সিগারেট টানছেন, তাহলে আপনার সন্তান আপনার থেকে কি শিখবে? অন্তত পক্ষে দয়া করে সিগারেট তো খাবেনই না, এমনকি আপনার সন্তানের সম্মুখে কখনোই সিগারেট খাওয়ার চেষ্টা করবেন না ইনশাআল্লাহ। এতে আপনার বিষয়গুলি সে শিখতে থাকে, আপনার আচরণ আপনার বিষয়গুলি সে নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করে। 2 নম্বর বিষয় হচ্ছে আদর্শ সন্তান পেতে গেলে আপনি সন্তানের জন্য প্রতিনিয়ত দোয়া করতে থাকেন। আপনি যদি বাস্তবিক পক্ষেই চান আমি যখন বৃদ্ধ হয়ে যাব, আমার স্ত্রী যখন বৃদ্ধা হয়ে যাবে, আমরা আমাদের সন্তানদের থেকে তাদের শ্রদ্ধা এবং ভালোবাসা পেতে চাই, তাহলে আপনি প্রতিনিয়ত আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়েছেন, যেটি সূরাত সফফাতের হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন। সূরাত সফফাতের 100 নম্বর আয়াতের মধ্যে বিষয়টি উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা আরো দোয়া আমাদেরকে শিখিয়েছেন সূরাতুল ফুরকানের 74 নম্বর আয়াত, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। রব্বুল আলামিন, আমার সন্তান যারা আছে, আমার স্ত্রী যারা আছে, তাদেরকে আমার চক্ষু শীতল বানিয়ে দেন। আমার সন্তানরা বিপথে যাচ্ছে, তাদের জন্য আমি কখনোই দোয়া করি নাই, তারা যেন ইসলামের প্র্যাকটিস করে ইসলামের আদর্শে লালিত পালিত হয়, এই জন্য আমি কখনোই চেষ্টা করি নাই, আমি কখনোই আল্লাহ তাআলার কাছে দোয়া করি নাই। তাহলে আমার সন্তান কিভাবে একজন আদর্শ সন্তান হতে পারে? 3 নম্বর হচ্ছে ভালো নাম রাখা। আমাদের সমাজের মধ্যে আরো একটা কমন সমস্যা হচ্ছে, খতিব সাহেব একটা আনকমন নাম রেখে দেন। আরে ভাই, আনকমন নাম আমরা আর কত খুঁজবো? এই আনকমন নাম খুঁজতে গিয়ে তখন দেখা যাচ্ছে যে ভালো অর্থের নাম আর খুঁজে পাওয়া যায় না। এই জন্য ভালো ভালো নামগুলি রাখার চেষ্টা করবেন। 4 নম্বর করণীয় হচ্ছে একজন শিশু হওয়ার পরে শিশুর কানে আজান এবং আজান, বিশেষ করে আজান দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা। 5 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিশু যতদিন পর্যন্ত আপনার তত্ত্বাবধানে লালিত পালিত হচ্ছে, ততদিন পর্যন্ত আপনার যতই কষ্ট হোক না কেন তাকে হালাল খাবারে অভ্যস্ত করা। আপনি যদি হারাম খাবারে অভ্যস্ত হন তাহলে কখনোই আপনার সন্তান আদর্শ সন্তান হতে পারে না। আপনি মনে করছেন আপনি হারাম খাবারে আপনি তাকে অনেক আদর্শবান সন্তান বানাবেন, আপনি মনে করবেন যে আপনি কোরআন এবং হাদিসের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, আর এটা কখনোই সম্ভব নয় যে আপনি হারাম খাবারে আপনার সন্তানদেরকে অভ্যস্ত করবেন আর আপনার সন্তান আদর্শবান হবে, এটা কখনোই হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের সন্তানদেরকে একজন আদর্শবান সন্তান হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।